আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই লাইভ সেশনে জয়েন হচ্ছেন বা হবেন, সবাইকে স্বাগতম। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এটা হয়তোবা সবাই দেখেছেন যে LinkedIn কি? LinkedIn কেন গুরুত্বপূর্ণ? কিভাবে একটা LinkedIn প্রোফাইল সাজাবেন? সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগে আপনাদেরকে বলে রাখি যে অনেকেই LinkedIn ব্যবহার করছেন। কিন্তু দিন, দিন যে ব্যবহার করছেন ঠিকমতো সেটা সাজানো বা আপনাদের এভাবে ক্রিয়েট করা হয়নি। আবার অনেকে আছে LinkedIn জিনিসটাও এখনো জানে না যে এটা কেন ব্যবহার করা উচিত, এটা ব্যবহার করলে লাভ কি হবে? আবার যারা ক্রিয়েট করেছেন তারা ওইখান থেকে কোনো ক্লায়েন্ট রেসপন্স বা এখান থেকে যে আমাদের যে গুড এক্টিভিটিস গুলো আছে সেগুলা নিয়েও কাজ করা হচ্ছে না। তো চলেন আজকে আমি এই ব্যাপারগুলো নিয়ে আসলে লাইভে কথা বলবো আপনাদের সাথে। আ ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। আমরা যারা এই ধরনের প্রফেশনে আছি, যেমন ধরেন কেউ ডিজিটাল মার্কেটার, কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করছেন। এখন সকলের প্রয়োজন এই LinkedIn একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনি যেভাবে ফেসবুকটাকে গুরুত্ব দিয়ে আপনি কাজ করেন বা দেখেন, সেম LinkedIn টাকেও এখন বর্তমান সময়ে দেখা খুবই জরুরি। এটা আস্তে, আস্তে করে আপনাকে ডেভেলপ করতে হবে LinkedIn প্রোফাইলটাকে। আপনারা যারা এই সেকশনে কাজ করতেছেন, আপনারা অনেকেই খামখেয়ালি করেন LinkedIn এর ব্যাপারগুলাতে যে এগুলা না করলে কি হবে? কোনো সমস্যা নাই। LinkedIn যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে, LinkedIn যে আপনার বায়ার আসতে পারে, ক্লায়েন্ট আসতে পারে, সেগুলো আপনার মাথায় রাখতে হবে। বর্তমান সময়ে আপনারা হয়তোবা জানেন অধিকাংশ ছেলেরা LinkedIn থেকে ক্লায়েন্ট হান্ট করতেছে, কাজ করতেছে ওরা। আবার অনেকেই মার্কেট প্লেসে কাজ করতেছে। মার্কেট প্লেসে অনেক সময় অনেক কম্পিটিশন থাকে যেখানে ক্লায়েন্ট পাওয়া অনেক টাফ হয়ে যায় অনেক সময়। অনেকেই LinkedIn ব্যবহার করেও অনেক ক্লায়েন্ট ক্রিয়েট করতেছে। এমনকি ক্লায়েন্ট পাচ্ছে। তো এইজন্য আমরা সবসময় মনে করি যে মার্কেট প্লেসের বাহিরেও আপনাদের চিন্তা করতে হবে। শুধু যে মার্কেট প্লেসের মধ্যেই আপনি চিন্তা করবেন ব্যাপারটা কিন্তু এরকম নয়। মার্কেট প্লেসের বাহিরের যদি আপনি ক্লায়েন্ট চিন্তা করতে চান তাহলে বেস্ট প্ল্যাটফর্ম হলো LinkedIn প্ল্যাটফর্ম। তো আসলে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। অনেকেই LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। আসলে কিভাবে প্রোফাইল সেটআপ করবেন এটা আপনারা হয়তোবা জানেন। কিন্তু আমি প্রোফাইলটা সাজাবেন কিভাবে, কি, কি জিনিসগুলো থাকা দরকার সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনাদের এই সেশনটাতে। আগেই বলে রাখি LinkedIn এর এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটা। এখন এই প্রোফাইলে কি, কি সাজানো দরকার? আপনারা হয়তোবা অনেকেই প্রোফাইল সাজাচ্ছেন। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন। এখানে একটা ব্যানার দেখেন আপনারা। এটা কি খুব সুন্দরভাবে সাজাতে হবে। একটা স্পেসিফিক আপনার সাবজেক্ট দিয়ে এটাকে সাজানো খুবই জরুরি। আ অ অ আবার ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি সাজাতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কখনো এই ব্যানারটা এমনভাবে না সাজানো হোক, যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি ভিডিও এডিটিং জানেন, গ্রাফিক ডিজাইন জানেন, আপনি সব এড করে দিলেন। না, এটা আসলে ভালো দিক না। আপনি ডিজিটাল মার্কেটিং এর সেকশনটাতেই যে ভালো, সেই জিনিসটা আপনি এড করতে পারেন স্পেসিফিক। না হলে যেগুলো আপনি জানেন এসইও, এসইএম, এসএমএম এগুলো আপনি এড করতে পারেন। বা আপনার সেকশনে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর মধ্যে মোশন গ্রাফিক্স, ভিএফএক্স এর কাজ জানেন, ওইগুলো আপনি কভার ফটোর মধ্যে তুলে ধরতে হবে। তো যারা LinkedIn এ আসলে আমরা বায়ারদের সাথে কাজ করি বা LinkedIn এ আমরা যারা আ আমরা প্রতিনিয়ত আমরা অ্যাক্টিভ থাকি বা আমাদের এখানে অ্যাক্টিভিটি থাকে, আমরা এই জিনিসটা খেয়াল রাখি যে আমাদের যারা ক্লায়েন্ট হবে তারা যেন এই ধরনের টাইপের ক্লায়েন্ট আসে। তাহলে আমাদের ক্লায়েন্ট পাওয়াটা খুব সহজ হয়ে যায়। আর ক্লায়েন্ট আপনাকে খুব ভালোভাবে অ্যাপ্রোচও করতে পারে যে আপনি এই ব্যাপারে আসলে খুবই এক্সপেরিয়েন্স। ২ নাম্বার একটা সুন্দর প্রোফাইল পিকচার ক্রিয়েট করেন। আপনারা অনেকেই প্রোফাইল পিকচার মন মতো দিয়ে দেন। হ্যাঁ? এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী এর LinkedIn অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অনেকে আছে একটা ফেক নাম দিয়ে অ্যাকাউন্ট করে বসে আছে। আপনার নিজের নাম, তারপরে আপনার ছবি, ডেট অফ বার্থ এই ৩ টা জিনিস আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে বাবা-মার অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হবে। কিন্তু নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার ভবিষ্যতে আপনার অনেক সময় এমনও হবে যে আপনার ভেরিফিকেশন চাচ্ছে আপনি তখন দিতে পারবেন না। আর আপনার হয়তোবা জানেন যারা LinkedIn এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সকলের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। যেমন পাসপোর্ট দিয়ে করতে হয়, এনআইডি কার্ড দিয়েও করা যায়। তো এনআইডি কার্ড দিয়ে যেটা করা হয় এটা একবার নরমাল। পাসপোর্ট দিয়ে যেটা করা হয় ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ডিরেক্টলি এখানে লেখাই থাকে ভেরিফাইড এরকম লেখা থাকে ব্লু টিক দিয়ে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর LinkedIn ২ ভাবে ব্যবহার করা যায়। একটা হলো LinkedIn মেম্বার যেটাকে জানেন। আর পেইড
ব্যবহার করতে হয় টাকা দিয়ে, আর এটা হলো ফ্রি। আমরা যেটা ব্যবহার করতেছি এটা ফ্রি, এটা টাকা লাগতেছে না। আর যেটা পেড এটা অবশ্যই টাকা লাগবে। আর এটা সাবস্ক্রিপশনটা অনেক বেশি টাকা লাগে, আমি এগুলো পরে দেখাবো। জাস্ট আমি আজকে একটা সিরিয়াল মেনটেন করে আপনাকে দেখাবো কি কি জিনিসগুলো থাকা দরকার প্রোফাইলের মধ্যে, কি কি জিনিসগুলো সাজানো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনার যেটা করবেন, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন। আর খেয়াল রাখতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী একটা ছবি ব্যবহার করা। তারপর এখানে আপনি একটা বায়ো এড করবেন, আপনি যে বিষয়ে কাজ করেন। যেমন আমি সোশ্যাল মিডিয়া এবং এসইও নিয়ে কাজ করি, তা এই জন্য আমি এখানে আমার যে বায়োটা আমি অ্যাড করেছি। আপনিও সেম আপনার বায়োটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এবার আপনার পড়াশোনাটা আপনি এখানে অ্যাড করবেন। আপনি যেখানে পড়াশোনা করেন ওই পড়াশোনা এখানে অ্যাড করে দিবেন। ইউনিভার্সিটি, কলেজ, তারপরে আপনার ইনস্টিটিউট যে থাকে এটা এখানে অ্যাড করে দিবেন। আমরা একটু দেখাবো, যদি আমি এখানে ক্লিক করেন আমি এখানে কিন্তু চাইলে এডিট করতে পারবো। এখানে লেখা আছে যে আমার এনআইডি কার্ড অনুযায়ী এমডি বেলাল হোসেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার হেডলাইন এটা এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে এটা করার পর আমি এটাকে সেভ দিলে এটা হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এডিট নামে একটা অপশন আছে এই জায়গায়। তারপরে এই জায়গায় আছে আমরা এডিট করতে পারবো। তো আমরা দেখাই আর কি কি অপশন আছে। এখানে ক্লিক করলে আমরা চাইলে এডিট করতে পারবো, আমাদের কভার ফটো, ছবি এগুলো এডিট করা যাবে। কন্টাক্ট ইনফো দেখেন আপনাদের অ্যাড করতে হবে, কন্টাক্ট ইনফো গুলো আমাদের অ্যাড করতে হবে। এখান থেকেও আপনি এডিট করতে পারবেন, এখানে ক্লিক করেন। এখানে কি কি থাকা খুবই দরকার, যেমন আপনার ফোন নাম্বারটা তো অবশ্যই রাখতে হবে, আপনার অ্যাড্রেসটাও আপনার এখানে রাখতে হবে, আপনার ডেট অফ বার্থটা আপনার এখানে থাকতে হবে। আপনার যদি পার্সোনাল পোর্টফোলিও থাকে সেটা থাকলে গ্রেট, না থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি প্রেফার করি আপনারা ফাইবারের যে লিঙ্ক থাকে, যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন ফাইবারে, আপওয়ার্কে, তাদের প্রোফাইলটা আপনি এখানে এই অ্যাড ওয়েবসাইটের ভিতরে আপনারা অ্যাড করে দিতে পারেন। যেটা হলে ক্লায়েন্টরা অনেকে প্রোফাইল থেকে ভিজিট করে আপনার কাজগুলো দেখতে পারবে, আপনি কি ধরনের কাজ করছেন, ক্লায়েন্টের সাথে কাজ করেন, ওরা জানতে পারলো। বা ওরা চাইলে লিঙ্কডইন থেকে এসেও আপনার ফাইবারে অর্ডার করতে পারে। আপনারা হয়তো বা জানেন ফাইবার কিন্তু একটা কথা বারবার বলে যে আপনার প্রোফাইল গিগগুলা এগুলো আপনি একটু বেশি বেশি করে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াগুলোতে। তো এই জন্যই বলা। তারপর এখানে যেটা করা যেতে পারে আমাদের, এখানে লেখা আছে ইংলিশ, সেটা এটা দরকার নাই। এই পাশে আসেন, এখানে লেখা আছে অ্যাড প্রোফাইল সেকশন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার অ্যাবাউটটা আপনাকে অ্যাড করতে হবে। আমাদের এখানে অ্যাবাউট অবশ্যই অ্যাড করতে হবে, করে যাবেন। যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড স্কিলগুলো একটা একটা করে অ্যাড করে ফেলবেন। এখানে যতগুলো আছে আপনাদের এখানে কি কি অ্যাড করতে হবে বলে দিই। অ্যাবাউট অ্যাড করবেন, অ্যাবাউটটা খুব ভালোভাবে লিখবেন, নিজের যে কাজগুলো জানেন ওই কাজ সম্পর্কে ভালোভাবে লিখবেন। কত বছর এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করেছেন, কি কাজ জানেন, এগুলা এ টু জেড লিখবেন। আর অ্যাড স্কিলের মধ্যে একটা একটা করে স্কিল আপনার, যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর যা যা জানেন, যে সেকশনগুলো জানেন, ভাগ ভাগ করে ভিডিও এডিটিং এর, গ্রাফিক ডিজাইনের, ওয়েব ডিজাইনের যা যা জানেন তা আপনাকে ভাগ ভাগ করে অ্যাড করতে হবে। তো মনে রাখবেন কি কি আমাদের আসলে জরুরি আমাদের অ্যাড করা। প্রথমে আপনার নেম, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার পিকচার, একটা কভার ফটো, তারপর হলো আমাদের যে অ্যাবাউট, তারপর আমাদের স্কিলগুলা স্টেপ বাই স্টেপ আমাদের এখানে অ্যাড করতে হবে। তো অনেকে এগুলা অ্যাড না করেই ধরেন একটা প্রোফাইল ক্রিয়েট করে বসে আছে। ইভেন এখানে আরো কাজ আছে, যেমন ধরেন একটা কাস্টম লিঙ্ক আপনাকে ক্রিয়েট করতে হবে। এই যে আমার এখানে দেখেন পাবলিক প্রোফাইল কাস্টম লিঙ্ক আছে, এটা আপনি ক্রিয়েট করে নেবেন। এটাও আপনার ক্রিয়েট করা দরকার। এটা এখান থেকে চাপ দিয়ে এটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো এখানে এটা ক্রিয়েট করে নিলে কি হবে, যে অনেকের প্রোফাইল লিঙ্ক দেখলে দেখবেন যে অনেক উল্টাপাল্টা সংখ্যা দেওয়া। দেখেন আমাদের প্রোফাইল লিঙ্ক এটা কিন্তু দেখতে এমন না। একটু ওয়েট করে আসবে, দেখেন এরকম আপনারা আসবে না, দেখতে পারতেছেন। আর এখান থেকে তো আপনাদেরকে দেখালাম যে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই যে যা যা আছে এখানে কি কি আছে, এখানে এখানে সবকিছু, এখানে কারেন্ট পজিশন আপনি এডিট করতে পারবেন। আপনি যদি যে কাজ করে থাকেন অনলাইনে, ফ্রিল্যান্স করে থাকেন, এটা অ্যাড করতে পারেন। কোনো কোম্পানির সাথে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আপনি ইন্ডাস্ট্রি দিবেন, আপনার এডুকেশন অ্যাড করে দিবেন এখানে, আর এখানে আপনার লোকেশন দিবেন, আর এখানে আপনার কন্টাক্ট ইনফো দিবেন, দিয়ে আপনি সেভ দিয়ে হয়ে যাবে। আর যাদের ক্রিয়েট করা নাই তারা নতুন করে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে অপশনটা দেখতে পারবেন, এখান থেকেই মূলত করবেন। এখন আমাদের আসলে মূল উদ্দেশ্যটা কি, আমরা একটু লিঙ্কডইন নিয়ে আলোচনা করি। আমি এখন যে জিনিসগুলো দেখালাম এগুলো হলো প্রোফাইল ক্রিয়েশন, মানে আপনাকে এইভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আসলে মূলত আমাদের কাজ কি, প্রোফাইল ক্রিয়েট করা অনেক সহজ। আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারলাম আর প্রোফাইলে অপটিমাইজেশন করতে পারলাম। এখন আমি যে জায়গাটা আপনাদের বুঝাবো কি করা উচিত আমাদের এই লিঙ্কডইনের মধ্যে। প্রথম 1 নাম্বার, আমাদের প্রতিদিন মানে প্রতিদিন আমাদেরকে একটা করে বা সপ্তাহ আমাদের 4টা করে পোস্ট করা, কি রিলেটেড পোস্ট করা। যেমন ধরেন
ডিজিটাল মার্কেটিং কি, কেন করা এটা ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কেন গুরুত্বপূর্ণ, গুগল অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, কেন এআইএসইউ দরকার, এই যে এআইএসইউটা আসলো, জিওটা কেন আসতেছে, এগুলা এই ধরনের পোস্টগুলা আপনারা জানেন হয়তো, বা চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে আপনারা 70 ওয়ার্ডের বা 100 ওয়ার্ড দিয়ে আপনারা একটা আর্টিকেল লিখে ওই আর্টিকেল ইমেজও আপনি চ্যাট জিপিটি থেকে কালেক্ট করতে পারবেন। ওটা দিয়ে আপনি আমরা যদি লিঙ্কডইনে দেখাই, এগুলো সহজ কাজ, এগুলো আপনারা লিঙ্কডইনে আপলোড করতে পারবেন। যেমন ফেসবুকে আপনারা যেভাবে আপলোড করে থাকেন ওইভাবেই কিন্তু আপনারা এখানেও সেম ভাবে আপলোড করতে পারবেন। তো লিঙ্কডইনের প্রথম কাজ হয় আমাদের প্রোফাইলটাকে ঠিকভাবে অপটিমাইজ করা, মানে সাজানো। আমি যা যা বললাম ওইগুলা দিয়ে প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে, আপনার এডুকেশন অ্যাড করে, আপনার প্রোফাইলের ছবি, কভার ফটো, তারপরে আপনার বায়ো অ্যাড করে, তারপরে স্কিল অ্যাড করে, হ্যাঁ, এগুলো আপনাকে অ্যাড করে মোটামুটি আপনার কন্টাক্ট ইনফো দিয়ে আপনাকে প্রোফাইলটা সাজাতে হবে। 2 নম্বর কাজ হলো আপনাকে রেগুলার যদি পোস্ট না করতে পারেন, সপ্তাহ 4টা পোস্ট অন্তত করবেন। আপনার কাজের রিলেটেড, আপনি যে কাজগুলো করতেছেন ওই কাজ রিলেটেড আপনাকে পোস্টগুলো করতে হবে। 3 নাম্বার কাজ, আমরা আজকে জাস্ট এটা দেখে আমি শেষ করব। আমি আবার একটা লাইভ সেশনে আপনাদেরকে পুরো ক্লায়েন্ট হান্ট করে দেখাবো যে আমরা কি ধরনের ক্লায়েন্ট আমরা হান্ট করে থাকি এই লিঙ্কডইনের মধ্যে। আসলে ব্যাপারটা মনে রাখবেন, সবসময় টাইম দিতে হবে। আপনি যদি ক্লায়েন্ট হান্টে টাইম না দেন, জাস্ট নর্মালি একটা আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট করে রাখছেন, এরপর কোনোদিন মেসেজও করেন নাই, এমন যেন না হয়। লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো মেসেজ করতে হয়। লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো সেলস ন্যাভিগেটর। অনেকে সেলস ন্যাভিগেটর ব্যবহার করে, এটা আপনারা কিনতে পারেন সেলস ন্যাভিগেটরটা। এটা খুবই কাজে লাগে, কারণ এটা পেইড ভার্সন। এটা ব্যবহার করে আপনারা ক্লায়েন্ট পাবেন লিঙ্কডইনের জন্য। এটা পার মান্থ গ্রুপ বাই আপনার মনে হয় 800 থেকে 1000 টাকার মতো সামথিং নেবে। আর যদি আপনি লিঙ্কডইনের ভার্সন ব্যবহার করেন আপনার 10,000 টাকার মতো পে করতে হবে। এটা হলো আপনি একাধিক একসাথে অনেকগুলোকে মেসেজ করতে পারবেন। আপনি অনেক লিঙ্কডইন প্রোফাইল প্রাইভেট থাকে, সেগুলোকে আপনি গিয়ে ইন্ডিভিজুয়াল মেসেজ করা যায়। তা আমরা যদি এখানে দেখি যে কিভাবে আমরা ফিল্টার করব যে কাদেরকে আসলে আমরা টার্গেট করা দরকার। এখন টার্গেট করার আগে আমি দেখাবো আমাদের কি করা উচিত। 1 নাম্বার হলো আমাদের ছিল অপটিমাইজ করা। 2 নাম্বার ছিল আমাদের যেটাকে বলা হয় আমরা পোস্ট করা। 3 নাম্বার আমাদের যেটা করতে হবে গ্রুপগুলোতে অ্যাড হওয়া। যেমন আমাদের কিছু গ্রুপ আছে লিঙ্কডইনের মধ্যে, ওই গ্রুপগুলোতে অ্যাড হইতে হবে। যেমন আমরা অনেকে কি করি, ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে, ডিজিটাল মার্কেটিং এর গ্রুপগুলোতে গিয়ে অ্যাড হচ্ছি। এই ধরনের কাজ করা যাবে না। আমাদের হইতে হবে অল্টারনেটিভ, মানে যারা বিজনেস ওনার আছে তাদের এখানে অ্যাড হইতে হবে। এখন আমরা কি করি, আমি ভাই এসইও এক্সপার্ট, এখন আমি এসইও এক্সপার্ট গ্রুপে গিয়ে অ্যাড হয়ে গেলাম। তো ভাই আমারই তো কাজ দিবেন ওরা, কারণ ওরা তো সেম আমার মতোই অবস্থা। আপনি ঢুকতে হবে যেখানে বিজনেস ওনারা কাজ করতেছে, তাদের প্রোডাক্ট নিয়ে এখানে আপলোড করতেছে। যেমন আমি একটা দেখাই, ইটসি সেলার, সেলার যে প্রোফাইল গ্রুপগুলো আছে এগুলোতে যাবেন, বা অ্যামাজন সেলার গ্রুপগুলোতে যাবেন, তারপরে ট্রাভেল গ্রুপগুলোতে যাবেন, ফুড গ্রুপগুলোতে যাবেন। এগুলো যত গ্রুপ আছে, এই যে গ্রুপগুলোতে গিয়ে আপনি এখানে জয়েন হবেন। এই যে গ্রুপগুলোতে গিয়ে জয়েন হবেন, এখানে বড় বড় গ্রুপ, এখানে যারা সেলার গ্রুপ দেখতে পাচ্ছেন তারা সবাই বিজনেস করে। আপনারা জানেন অ্যামাজন সেলার, ইটসি সেলার, ওয়ালমার্ট সেলার, ইবে সেলার, এই ধরনের সেলার গ্রুপগুলোতে অ্যাড হবেন, কারণ ওই ধরনের সেলার গ্রুপগুলোতে বিজনেস ওনাররা থাকে। আর আমাদের কানেক্ট করতে হবে বিজনেস ওনারদের সাথে। আমরা কি করি, র্যান্ডমলি যারা পাই তারে কানেক্ট পাঠাই দিই। না, এটা কিন্তু করা যাবে না। আমাদেরকে এই ধরনের গ্রুপগুলাতে, এই যে দেখেন 801, এই ধরনের বড় বড় গ্রুপগুলোতে, এই যে 1000 গ্রুপ, এই গ্রুপগুলোতে আমাদের জয়েন হতে হবে। এই গ্রুপগুলোতে জয়েন হওয়ার কাজ হলো এগুলা দেখবেন প্রতিনিয়ত প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, ওদের প্রোডাক্ট আপলোড করতেছে। এই গ্রুপগুলোতে আপনারা দেখতে পারবেন। তো ওরা কিন্তু মূল দিন শেষে কিন্তু সেল ওদের প্রয়োজন। ওরা অ্যামাজনও যদি প্রোডাক্ট সেল করে ওদের সেল লাগবে, ইটসিতে গেলে ওদের সেল লাগবে। তো তাদের আপনি হান্ট করতে পারেন বা তাদের সাথে আপনি কথা বলতে পারেন। আমরা এটা নিয়েও একটা লাইভ সেশন করবো ইনশাল্লাহ আপনাদের নিয়ে, যেন আপনারা এটা বুঝতে পারেন আমরা কিভাবে ওদের কাছে কি মেসেজ লিখি বা কিভাবে কোন স্টেপে যাই, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হলো যে এখানে শুধু ইটসি কেন, এখানে আরো অ্যামাজন আছে। আপনি অ্যামাজন লেখেন, অ্যামাজন অ্যামাজন সেলার গ্রুপ লেখেন, তারপরে ট্রাভেল গ্রুপ লিখতে পারেন। এখানে এখানে ট্রাভেল গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন। কেন, যারা ওনার তারা কি ট্রাভেল গ্রুপে যায় না? অবশ্যই যায়। যাবে না কেন? তারা তো ট্রাভেল গ্রুপে যাবেই। আচ্ছা, গ্রুপগুলোতে যান, এই ট্রাভেল গ্রুপগুলোতে অ্যাড হন, ফুড গ্রুপগুলোতে অ্যাড হন, রেস্টুরেন্ট গ্রুপগুলোতে অ্যাড হন। কারণ এই গ্রুপগুলোতে বেশিরভাগ দেখবেন বিজনেস ওনারা থাকে। আমি আর আপনি কোথায় যাচ্ছি? ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এসএ এক্সপার্ট গ্রুপ, গ্রাফিক ডিজাইন গ্রুপ।
তাহলে এখানে তো আমার মতোই লোকরা, তা ওইখানে গেলে তো আর আমি কাউকে পাবো না। তা আমাকে কানেক্ট হতে হবে বিজনেস ওনারদের সাথে। এবার আসেন 4 নাম্বার, লাস্ট যেটা দেখাই দিব, এটা দিয়ে আমরা লাইভ সেশনটা শেষ করব। সেটা হলো কাদেরকে মূলত আমরা টার্গেট করব। এটা হলো বিজনেস ওনার। তো আপনি মনে রাখবেন, আমার কাছে 800টা লিস্ট আছে যে কি কি ধরনের বিজনেস ওনার আছে। ওই ওনারদের গুলাকে আপনি স্পেসিফিকলি একটা নির্দিষ্ট ধরনের, ধরেন আমরা কমন কি করি, রেস্টুরেন্ট এগুলোতে পাঠাই দিই, এগুলো তো কমন। কমন গুলোতে বেরিয়ে আসতে হবে, যেমন ধরেন ফ্যাশন, বিউটি, এগুলো বাদ দিতে হবে, একটু কঠিন গুলো যেতে হবে। যেমন আমি ধরি কনস্ট্রাকশন, রেনোভেশন, হ্যাঁ এগুলার, ভেটেনারি, হেলথ, হ্যাঁ ডেন্টিস্টও না, এগুলোর মানে কমন আনকমন টাইপের, মানে যেগুলাতে ক্লায়েন্ট মানে ওদের কাস্টমার পেতে খুব মানে কষ্ট করতে স্ট্রাগল করতে হয়, তারাই মূলত আপনারা হায়ার করে। আমরা কি করি, যারা ধরেন অ্যাভেলেবেল কাস্টমার পায়, যেমন ফ্যাশন, বিউটি, এগুলো অ্যাভেলেবেল কাস্টমার পাচ্ছে, কোনগুলো পাওয়া খুব কঠিন, কনস্ট্রাকশন, রেনোভেশন, ভেটেনারি, হ্যাঁ তারপরে এই ধরনের কিন্তু অনেক সার্ভিস আছে আপনারা জানেন, প্লাম্বিং সার্ভিস, এগুলোতে কিন্তু কাস্টমার পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তো ওই লোকদেরকে আমরা চেষ্টা করতে, ট্রেনিং সার্ভিস, এসব ওনারদের সাথে আমাদের কানেক্ট হতে হবে। আর আমরা এরকম আমার কাছে অনেক লিস্ট আছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব লিস্টটা। হ্যাঁ আমি দিয়ে দেবো এই লিস্টটা। এখানে 800টা লিস্ট আছে, 800টা, 819 এর মতো আছে। ওইগুলা দিয়ে যদি আপনারা সার্চ করেন বিজনেস ওনারদেরকে, তাদের সাথে কানেক্ট হবেন। এখন তাদের সাথে ধরেন আমি একটা দিলাম যে কনস্ট্রাকশন, বিজনেস ওনার, বিজনেস ওনার অফ কনস্ট্রাকশন। আচ্ছা, বা আমি কনস্ট্রাকশন বিজনেস ওনার লিখলে কোনো অসুবিধা নেই, এন্টার করলাম। করার পর এখন আমি কি করব, এখানে পিপল আছে, নট গ্রুপ, এটা আমার পিপল হবে, এটা পিপল, পিপল হবে, পিপল দিব। এখন সকল কনস্ট্রাকশনে যাতে যত ইয়ে আছে, ওনার আছে, সবগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট সেকেন্ড দেওয়া যাবে না, থার্ড দিতে হবে। ফার্স্ট তো আপনার ফ্রেন্ড, সেকেন্ড হলো মিউচুয়াল, আর থার্ড হলো আপনার কেউ না, বাইরে থেকে কেউ আসবে, বাইরে থেকে লোক লাগবে, মানে থার্ড লাগবে। আর এটা হলো যে আমরা এখন যদি দেখি এখানে লোকেশন, আমরা বেশিরভাগ লোকেশন টার্গেট করি কি জানেন, ইউএসএ, ইউকে, কানাডা। একটু কমন থেকে বের হয়ে আসেন ভাই, আপনি যদি কমন থেকে বের না হয়ে আসতে পারেন, আপনি যদি ক্লায়েন্ট এগুলোতে খুঁজেন, তাহলে কোনোদিন ক্লায়েন্ট হবে না। আমি 3টা দেশের নাম বলে দিই, এই 3টা দেশের ক্লায়েন্ট খুবই ভালো, ইভেন ওরা ফ্রিল্যান্সার বেশি হায়ার করে। তার মধ্যে হলো ডেনমার্ক, 2 নম্বর হলো নেদারল্যান্ড, আর 3 নম্বর হলো সুইডেন। এই 3টা দেশের ক্লায়েন্ট অনেক ভালো, ইভেন ওরা ফ্রিল্যান্সার হায়ার করে। আপনি গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি দেখেন, দেখবেন ওরাও সেম বলতেছে। এই 3টা দেশের ক্লায়েন্টরা খুব ভালো হয়, ওরা পলাইট হয়, আবার ইভেনলি ওরা ফ্রিল্যান্সার বেশি হায়ার করে। আর অন্যান্য গুলা অনেক সময় ভাষা বুঝতে কষ্ট হয় আমাদের, কারণ যেমন স্পেন, জার্মানি, ওরা কিন্তু এত ইংলিশ বুঝে না, এটা হলো বেশি সমস্যা আমাদের জন্য। তো ওরা কিন্তু আবার ইংলিশ বুঝে, তো এই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। তো নেদারল্যান্ডে যান আপনি, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, তারপরে এখানে আপনি আসেন সুইডেন, সুইডেন, তারপরে আপনি এখানে আসেন ডেনমার্ক। আপনি এগুলো দিবেন, দিয়ে এই যে এখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন, শো রেজাল্টস। আধার কার্ড নেই, এই 3টা কনস্ট্রাকশন ওনার খুঁজলে হয়ে যাবে আপনার। এখানে দেখেন অভাব নাই, এই যে, এই যে দেখেন, এখানে অনেকগুলো আছে, দেখেন 1 2 3 4 5, এখানে দেখেন 2 3 4 5, অনেকগুলা। তো দেখেন এখানে কিন্তু মেসেজ করা আছে ডিরেক্টলি। তো এইভাবে মূলত আপনারা খুঁজবেন, এটা রেগুলারলি করার ট্রাই করবেন। আর মনে রাখবেন, জাস্ট যাওয়ার সময় যেটুকু বলে দিই, র্যান্ডমলি এখন আগের মতো কাউকে মেসেজ করা যাবে না। মানুষকে মেসেজ করতে গেলে আপনাকে এখন বর্তমানে কিছু টিপস বা ট্রিক্স আছে, সেগুলো ব্যবহার করতে হবে, তাহলে মেসেজ করলে আপনার কাজে আসবে, নাহলে কিন্তু কাজে আসবে না। র্যান্ডমলি সবাইকে যদি একই মেসেজ বারবার পাঠাই দেন, যে আমি অমুক পারি তমুক পারি, উড়াই ফেলবো কাজ করে, কোনো লাভ নাই। এখন সিস্টেম চেঞ্জ হয়েছে। রেগুলার অথেন্টিক যদি 2টাও পাঠান, আপনার এখান থেকে যদি সপ্তাহ যদি আপনি 20টা বা 30টাও কাউন্ট করতে পারেন, তাহলে এখান থেকে একটা ক্লায়েন্ট আপনি টাচ করতে পারবেন। তাহলে কিন্তু আদার্স কোনো ক্লায়েন্ট টাচ করতে পারবেন না। এখন অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে, এখন শুধু র্যান্ডমলি ইমেল পাঠাইলে আর এইভাবে মেসেজ পাঠাইলে কোনো কাজ আসবে না। আজকে এতটুকু পর্যন্ত থাকুক, জাস্ট আপনাদের কিছু টিপস আমি দেখাই দিলাম, আপনি এইভাবে করে ক্লায়েন্ট টাচ করতে পারেন। ইনশাল্লাহ আমি আবার লাইভ সেশনে আসলে বাকিটাও দেখিয়ে দিব, যে মেসেজে গিয়ে কি লিখবেন, ইভেন আরো কিভাবে ফিল্টার করা যায়, আরো আমরা কিভাবে এগুলাকে বুঝি যে এগুলা ক্লায়েন্ট হতে পারে, মানে ক্লায়েন্টের নিড ধরে আসলে ক্লায়েন্ট ক্রিয়েট করা। মানে আমি র্যান্ডমলি এখন আগের মতো যদি মেসেজ পাঠাই, কোনো ক্লায়েন্ট আসবে না। আজকে এই বলে আমাদের এই লাইভ সেশনটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে কোনো নতুন টপিকে। আর যদি আপনারা চান আরো কোনো টপিক নিয়ে আলোচনা করতে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা নতুন কোনো সেশন নিয়ে আবার আসবো।
ওকে, আসসালামু আলাইকুম।